আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ বৃহস্পতিবার 25শে ডিসেম্বর রাত থেকে শুরু করে আগামীকাল শুক্রবার 26শে ডিসেম্বরের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক আকাশ মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল সহ দেশের আরও বিভিন্ন এলাকায় ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর ইতিমধ্যে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বর্তমান দেশের আকাশ পরিষ্কার রয়েছে, তবে উত্তরাঞ্চলে একেবারে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে আকাশ। বিশেষ করে এদিকে নরসিংদী, কাপাসিয়া, বাঁশটেল থেকে শুরু করে বালুকা, ত্রিশাল, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে কিশোরগঞ্জ সহ ইটনা এবং দেখুন রাতের দিকে প্রচণ্ড আকারে ঘন কুয়াশা থাকতে পারে। এদিকে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া হালকা কুয়াশা থাকতে পারে, ব্রাহ্মণপাড়া, খোয়াই অঞ্চল, তারপর মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর সহ এখানে একেবারে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট সহ কুমিল্লা বা আশেপাশে বেশ কিছু অঞ্চলে কিছুটা কুয়াশা থাকতে পারে রাতের দিকে। এছাড়া মধ্যরাত থেকে শুরু করে ভোর সকাল আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আবারও ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকতে পারে আকাশ। তো আগামীকাল আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। শুক্রবার 26শে ডিসেম্বর কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া। ইতিমধ্যে সরাসরি দেখুন শুক্রবার 26শে ডিসেম্বর একেবারে সকাল দেখুন 5টা-6টা থেকে শুরু করে একেবারে বিকেল বা সন্ধ্যা রাত পর্যন্ত বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী পরিষ্কার আকাশ থাকতে পারে। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়া কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, খড়গপুর, জামশেদপুর, রাঞ্চি, ধানবাদ, দিকে দেখুন পুরুলিয়া সহ মিহিজাম, দেওঘর সহ ভাগলপুর এবং এই সকল এলাকায় পূর্ণিয়া সহ সকল স্থানে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের কোথাও আপাতত মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা পাওয়া যায়নি। এছাড়া 26 তারিখ শুক্রবার দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় কিছুটা আকাশ মেঘলা হয়ে দেখুন মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঘোড়ারঘাট, তারপর দিনাজপুর, সাইদপুর এবং জলঢাকা, লালমনিরহাট এবং রংপুর দু এক এলাকায় হালকা করে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সেটা বাকি সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। এরপরে শনিবার 27শে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা ও রাত পর্যন্ত দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরে একেবারে শিলং এবং গুয়াহাটি, মেঘালয় এই অঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চিরাপুঞ্জির দিকে রয়েছে, শিলংয়ের দিকে এবং দেখুন আশেপাশে অঞ্চলগুলোর উপর হালকা করে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আপাতত কোনো মেঘ বৃষ্টির সতর্কবার্তা নেই। রংপুর, ময়মনসিংহ, সিলেট দেখুন কোনো ধরনের মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা পাওয়া যায়নি। রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা আকাশ সহ। সেটা পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এবং সোমবার দেখুন 29 তারিখ নাগাদ সমগ্র বাংলার আবহাওয়া প্রায় পরিষ্কার থাকতে পারে। আপাতত পরের 7 দিন পর্যন্ত দেশের কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা পাওয়া যায়নি। তবে জানুয়ারি মাসের শুরুর দিকে দেশের কিছু কিছু এলাকায় দেখুন বিভিন্ন এলাকায় কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পাশাপাশি সরাসরি তাপমাত্রার দিকে যদি আমরা একটু যাই, তাপমাত্রা কিরকম থাকতে পারে। দেশের বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে। তাপমাত্রা প্রায় দেখুন 11-12 ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে নেমে বর্তমান যশোরের দিকে 11 ডিগ্রিতে, মেহেরপুরের দিকে 11 ডিগ্রিতে, তারপর অন্যান্য এলাকায় 12 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে আগামীকাল শুক্রবার নাগাদ। এবং এখানে বেশ কিছু এলাকায় বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া সহ কলকাতা, পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীত অনুভূত হতে পারে। এবং রংপুরের এদিকেও তাপমাত্রা নামছে দেখুন প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসে, কনকনে ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে। এবং চট্টগ্রাম বিভাগেরও পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে গেছে, যার কারণে অনেকটা ঠান্ডা শীত অনুভূত হতে পারে। কিছু কিছু এলাকায় ঠান্ডা শীতল কিন্তু হিমেল হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহীতে দেখুন 23 ডিগ্রিতে, রংপুরে 24 ডিগ্রিতে, ময়মনসিংহ বিভাগে 24 ডিগ্রিতে। এছাড়া সিলেটের দিকে 25 ডিগ্রিতে সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করতে পারে। এছাড়া টেকনাফের দিকে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে আপাতত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর নেই। দেশের উপর উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার খুবই বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। তো পরবর্তীতে আপডেটের নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।